كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। তিনি আজকের এই 1446 হিজরি সালের 11ই সফর এই তারিখের এই ঈদুল আইয়াম জুমার দিনের জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য আমরা সেই মনিবের দরবারে সকলেই কালিমাতুল শুকর বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত পরিসরে আমি ঐতিহাসিক খাইবারের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, মহান আল্লাহ তাআলা যদি কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি মহান আল্লাহ তাআলার রহমত কামনা করছি, তার কাছে সাহায্য প্রার্থনা করছি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, আসলে আমরা মহান আল্লাহ তাআলা আমাদেরকে বড়ই ইহসান করেছেন। আমরা অত্যন্ত কষ্ট ক্লেশ ছাড়াই, কোনো বাধার সম্মুখীন হওয়া ছাড়াই আমরা অতি সহজে ইসলাম পেয়ে গেছি। আজকে পৃথিবীতে দিকে দিকে দেখেন কত দেশের মানুষ কত ভাবে তারা কষ্ট করছে, দিনের ব্যাপারে কত কষ্ট করে জিহাদ করে জীবন পরিচালনা করছে। ওই দিক থেকে আমরা কত ভালো, আমরা কোনো জিহাদ করতে হয় না, সালাতের জন্য জিহাদ করতে হয় না, যাকাতের ব্যাপারে, হজের ব্যাপারে, তারপরে সাওমের ব্যাপারে কোনো বিধান পালন করতে আমাদেরকে জিহাদ করতে হয় না। মহান আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদের অত্যন্ত সুরক্ষিত ভাবে আমাদেরকে রেখেছেন, যেখানে আমরা অতি সহজে ইসলাম পালন করতে পারি। সম্মানিত হাজিরিন, ইসলামটা অনেক কষ্টের সাধ্যের মাধ্যমে, রাসূল ইসলামের জীবনের অনেক কষ্ট, সাহাবা ইসলামের জীবনের অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে এই পর্যন্ত আমরা 1450 বছর পর্যন্ত ইসলাম পেয়েছি, তাদের অত্যন্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। সেই সমস্ত কিছু বিষয়ের কথা রাসূল ইসলামের জীবনে থেকে আলোচনা করবো। বিনাসিয়াতে বিফাদলিল্লাহ। 6ষ্ঠ হিজরিতে আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। এই সন্ধির সময় আমি শুধু ভূমিকাটা বলতেছি, ওই সন্ধির সবগুলি চুক্তি ছিল কাফেরদের পক্ষে। একটা প্রথম চুক্তি ছিল এই বছর উমরা করতে দেওয়া হবে না। 2 নম্বরের চুক্তি ছিল যে সামনের বছর তারা করতে পারবে, এবং তারা যে যদি কোনো মানুষ, কোনো মুসলিম, যদি কোনো লোক কুরাইশের থেকে ইসলাম গ্রহণ করে মদিনায় মুসলিমদের সাথে মিলিত হয়, তাদেরকে ফেরত দিতে হবে। আর যদি কোনো মুসলিম লোক তাদের কাছে আসে, ফেরত দিতে হবে না। এই ধরনের সবগুলি মুসলিমের বিপক্ষে, কাফেরদের পক্ষে ছিল এই যুক্তিগুলি, শর্তগুলি, এই সন্ধির শর্তগুলি রাসূল মেনে তাদের সাথে চুক্তি করেছিলেন। আর দেখেন, এই চুক্তি যখন হয়, উমর রাদিয়াল্লাহু তাআলা সহ বিখ্যাত সাহাবীরা তারা চোখের জলে বাড়ছিল, কাঁদছিল যে আমরা এতগুলি লোক, 1400 লোক আজকে আমরা এখানে আসি উমরা করার জন্য,
আর তারা আমাদের বাধা দিল। আর রাসূলও তাদের চুক্তি মানে মেনে নিলে তাদের পক্ষে চুক্তিগুলি তারা চোখের জলে ভাসছে, কাঁদছে। আর রাসূল বলছেন যে কি করে হারাম ছেড়ে দাও। রাসূলের নির্দেশে হারাম ছাড়ছে ঠিকই, কিন্তু তারা কাঁদতে কাঁদতে মদিনার দিকে যাচ্ছিল। দেখেন সাহাবীরা কাঁদে, তাদের পরাজয় হয়েছে। এতগুলি লোক রাসূল কেন তাদের সাথে এরকম ভাবে মাইনে নিলেন? কিন্তু দেখেন আল্লাহর কুদরত, এই সময় সূরা ফাতিহা নাযিল হয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহুম মুবিন। হে সাহাবীরা, তোমরা যে এটারে অপমান মনে করতেছো, আল্লাহ এটারে বিজয় করেছে। এই সূরা ফাতিহার 18-19 নম্বর আয়াতে, সূরা আল ফাতিহার 18-19 নম্বরে এই বিজয়ের কথা, খাইবারের বিজয়ের কথা উল্লেখ আছে। এইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই হুদাইবিয়ার সন্ধি থেকে যাওয়ার পরে মাত্র কিছুদিন ছিলেন। এই জিলহজ মাসের দিনগুলি তিনি কাটাইছেন। এক রাওয়ায়াতে আসছে যে মুহররম মাসের শুরুতেই, কেউ কেউ বলছে মুহররম মাসের 7 তারিখতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নির্দেশে আল্লাহ ওয়াদা করেছিলেন। এই সূরা, এই আয়াতটা আছে 18 নম্বর আয়াতে সূরা এই ফাতির, যে আল্লাহ মুসলিমদের সাথে ওয়াদা করেছেন খাইবারের বিজয় দিবেন। আর সেই সুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খাইবারের অভিযান প্রেরণ করেন। দেখেন রাসূল বলছে এইখানে খাইবারের অভিযানের জন্য তারাই যাইতে পারবে যেই 1400 মুসলিম ওই যে বায়াতে রিদওয়ান, ওই বরুই গাছের নিচে যারা ওয়াদা করেছিল ওই হুদাইবিয়ার সন্ধি, শুধুমাত্র কেবলমাত্র এই 1400 সাহাবীরাই হুদাইবিয়ার মানে খাইবারের যুদ্ধে অংশ নিতে পারবে। তো এইখানে আল্লাহর এই সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ জানে যে ওই যে মদিনার মুনাফিককে আপত্তি করবো, এই জন্য আল্লাহ বইলা দিছে যে এই আয়াত নাযিল করেছে যে হে রাসূল, আপনাদের তারা আপত্তি করবে, বলবে, এই কথা বলবে যে আপনারা হিংসা করেন। হ্যাঁ, তাদের কারণে মুনাফিকরা কোন কোন যুদ্ধে যাইতো, যেখানে কেউ গনিমত পাইবো এই দিত, কিন্তু ওই হুদাইবিয়ার সন্ধির মধ্যে গনিমত নাই, আর এই জন্য তারা যায় নাই। এত রিস্ক নিয়ে লাভ কি? কিন্তু রাসূল বলে দিলেন না, হুদাইবিয়ার সন্ধি খাইবারের যুদ্ধে তারাই যাবে যারা, এই 1400 লোক যাবে যারা হুদাইবিয়ার সন্ধিতে গেছিল। এতে করে কাফেররা অনেক আপত্তি করলো, বুঝি আমার হিংসা করেন, এই কথাগুলি কোরআনে আসছে, আল্লাহ জানে আগেও এগুলি আল্লাহ বইলে দিয়েছে তারা হিংসা করে বলবে। দেখেন এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবরের পরে আব্দুল্লাহ বিন উবাই সে যখন জানতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু খাইবারে অভিযান করবে, সে দেখেন ওই যে বনু নজির গোত্রের লোকদের সাথে আগেই তারা পাচ্ছিল এবং গোপনে সে তাদেরকে আগেও অনেক সাহায্য সহযোগিতা করেছে। এইবারও সে একটা গোপনে চিঠি দেখা পাঠিয়ে দিল। তখন এই বনু ইয়ার খাইবারের নেতা ছিল, তখন খাইবারের নেতা ওই যে এই আফতাব হুয়াইবিন আফতাবের মৃত্যুর পরে তার তার ওই স্থলাভিষিক্ত ছিল যে ব্যক্তি, তার নাম হলো কেনানা। কেনানা ছিল সেই ইয়ার নেতা, এবং তার ভাই কেনানার ভাই কামাইবে হুকাইক, আর তার ভাই ছিল এই যে সালামান হুকাইক, এই দুই ভাই ছিল। তখন ওই ওই খাইবারের নেতা তাদের কাছে চিঠি পাঠাইলো যে ভয় নাই, মুসলিমরা অনেক দুর্বল, তাদের অস্ত্র নাই, তোমরা ভয় পেও না, এই ধরনের একটা পাঠাই দিছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই খাইবারের যুদ্ধের জন্য সকলকে প্রস্তুত করলেন। তাদের মধ্যে বর্ণনায় আসছে যে এই 1600 সাহাবী ছিল, তার মধ্যে 200 ছিল ঘোড় সাওয়ারি যারা, এরকম। রাসূল বলছে হ্যাঁ, তোমরা যদি যাইতে চাও তাহলে যাইতে পারবা, যুদ্ধে যাইতে পারবা, তবে গনিমতের কোনো অংশ তোমাদের থাকবে না। আর সবাই জানে যে খাইবার অত্যন্ত ধনী এলাকা, অত্যন্ত ধনী এলাকা, এখানে অনেক গনিমত পাওয়া যাবে। এই জন্য যারা মুনাফিক তারা খুব দুঃখ পাইছিল যে তারা এবার যুদ্ধে যাইতে পারবে না। এবং রাসূল বলছে হ্যাঁ, যাইতে চাইলে যাইতে পারো, তবে গনিমতের কোনো অংশ তোমাদের থাকবে। এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। চিন্তা করলো, মুনাফিক চিন্তা করলো খামাখা গিয়ে লাভ কি, আর যদি তো রিক্সা আছে, জীবন নাশেরও সম্ভাবনা আছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই 1400 এবং ইয়াতে লেখছে 1600 সাহাবী নিয়ে তিনি এই রওনা হয়ে গেলেন মুহররম মাসে। তিনি 3 দিনের ওই সফরে তিনি খাইবারের দিকে রওনা হয়ে গেলেন। তো খাইবারের দিকে যখন তিনি যাত্রা করলেন, সেখানে দেখেন রাসূলের একটা খাইবার ছিল মক্কা থেকে মাত্র 171 কিলোমিটার। আপনারা জানেন যে খাইবার মদিনা থেকে 171 কিলোমিটার উত্তরে, আর খাইবার ছিল অত্যন্ত সুরক্ষিত একটা স্থান, অত্যন্ত মানে বিশেষ করে এখানে এলাকার লোক ছিল ধনী, আর ইহুদিরা খুব সুরক্ষিত ছিল। তাদের এখানে অনেকেই জানে যে খাইবারে অনেক ধন সম্পদ আছে, এই জন্য অনেকেই মনক্ষুণ্ণ ছিল, তারা যাইতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খাইবারের অভিযান মানে চালাইলেন এবং সাথে সাহাবীদের কিনে তিনি রওনা হয়ে গেলেন। দেখেন অর্ধেক রাস্তা গিয়া রাসূল অত্যন্ত রণকৌশলী ছিলেন। আপনারা জানেন রাসূল এই পর্যন্ত যতগুলি যুদ্ধে বিজয়ী হয়েছে সংখ্যাগরিষ্ঠ দিয়ে হয় নাই। এক হলো আল্লাহর রহমত ছিল, আরেক হলো রাসূল অত্যন্ত দক্ষ সেনাপতি ছিলেন। তিনি অর্ধেক রাস্তা গিয়া তিনি চিন্তা করলেন যে না, আমরা যদি সরাসরি খাইবার রাস্তায় যাই তাহলে এটা হবে না। তিনি
ওই ওই রাস্তা সাইডে দিয়ে আপনারা অনেকে চিনেন যারা আল কাসিমের যে রাস্তাটা মুখ দিকে, ওই রাস্তায় তিনি গেলেন। ওই খাইবারের যে সোজা উত্তর রাস্তা, ওইটা সাইডে দিয়া তিনি আল কাসিমের রাস্তা ধরলেন। এখানে তিনি তারপরে ওইখানে তিনি ওই সাহাবা নামক উপত্যকায় গিয়ে উপস্থিত হইলেন। ওইখানে গিয়া খাওয়াইতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবা উপত্যকায় তিনি ওইখানে অবস্থান করলেন এবং আসরের নামাজ পড়লেন এবং সেখানে কিছু খাওয়া দাওয়া করলেন। তারপরে কুলি করে তিনি আবার মাগরিব পড়লেন। মাগরিব পড়ে পরে এসা পর্যন্ত পরে তিনি এখান থেকে হ্যাঁ রওনা হয়ে গেলেন। ওই পূর্ব দিকের আলকা থেকে রাসূলের চিন্তা ছিল যে মক্কা থেকে মদিনা থেকে উত্তরে হইলো খাইবার, কিন্তু দক্ষিণ থেকে আক্রমণ করবে না। রাসূলের টেকনিকটা দেখেন, রাসূল জানে ইহুদির একমাত্র পলাইয়ে সামদেশে যাইতেন, এবার একমাত্র ইহুদি আছে সামদেশে, এই জন্য রাসূল চাইছেন উত্তর দিক থেকে গেরাও করবো। এই জন্য তিনি ইচ্ছা করলে পশ্চিমে যাইতে পারতো, পশ্চিমে যায় নাই। পশ্চিমে না যাওয়া আরেকটা একমত হইলো, আপনারা জানেন যে বনু গাছপান লোক বাস করতো পূর্ব দিকে, ওই আল কাসিমের কাছাকাছি ওই দিকে। হ্যাঁ, তো রাসূল চিন্তা করলেন যে না, আমরা যদি পশ্চিম দিয়ে যাই তাইলে এই জিনিসটা আর সমাধান হবে না। যার জন্য রাসূল পূর্ব দিকে আল কাসিমের রাস্তায় গিয়া সেখানে আল রাজি নামক একটা উপত্যকা, আল রাজি উপত্যকা তিনি ওই দিক দিয়ে গেলেন। আর আল রাজি থেকে ওই যে গাছপানের লোকদের মানে বসবাস খুব কাছে, এখান থেকে মাত্র একদিন এক রাতের রাস্তা। এখানে ঘটনাটা কি হয়েছে দেখেন, এই তারা কিন্তু আগেই বাড়িয়ে এসেছিল 4,000 গাছপানি লোক, তাদেরকে বলছে হ্যাঁ খাইবারের, তারা বলছে আমাদের খাইবারের সমস্ত ফসলের অর্ধেক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যে আমাদেরকে বিজয় করে দিতে পারো। এই সুরিয়াতে চুক্তিতে গাছপান থেকে 4,000 সৈন্য তারা অলরেডি আইসা পড়ছিল, তারা আইসা আল রাজি ক্রস করে লাইছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল রাজি দিয়া মানে যাত্রা করলেন ওই পুরো আল রাজি দিয়া। তখন এই তারা যখন আল রাজি ক্রস করলো, তখন পিছন থেকে শুনলো মানুষ, আসলে শুনলো সমস্ত একসাথে থাকলে তাদের আওয়াজ গুঞ্জন, এগুলি তারা যখন শুনলো তখন তারা ভাবলো যে আমরা গিয়ে খাইবারও যাই, আরে আমগো তো সন্তান, আমাদের ধন সম্পদ সব মোহাম্মদের দলেরা লুটপাট করে রেখেছে। মানে তারা তাদের মনের মধ্যে আল্লাহ এমন একটা ভয় সৃষ্টি করে দিল ওই গাছমিনিদের, তারা প্রায় খাইবারের কাছাকাছি আইসা বসছিল। তখন ওই যে এখন আল রাজির থেকে আওয়াজ শুনলো রাসূলের এই সাহাবী 14 সাহাবী তাদের গুরুজন শুনলো, তখন তারা ফিরে গেল। যেই তারা ফিরে গেল এই সময় তারাও ক্রস করে আর উত্তরে গেছে। তখন তারা গিয়ে পাইছে না, তারা শেষ পর্যন্ত চিন্তা করছে যে না, আমার যুদ্ধ দরকার নাই, আগে আমরা আমাদের নিজেদের সম্প্রদায় রক্ষা করি, আমাদের সন্তান মহিলাদেরকে আগে রক্ষা করি, আমাদের ধন সম্পদ রক্ষা করি। এইভাবে তারা একেবারে খাইবারের কাছাকাছি আইসা ওই গাছপানির 4,000 সৈন্য তারা ফেলে গেল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক উত্তরে গিয়া সামদেশের কাছে ওই দিক থেকে ঘুরিয়া তিনি আক্রমণ করলেন। তার একটা টেকনিক ছিল, রাসূলের একটা টেকনিক হলো যে তার ইহুদির একমাত্র বলাইলে মদিনায় যাইতো না, একমাত্র ওই দিকে সামদেশের দিকে যাইবো, এই জন্য ওই দিকটা তারা অবরোধ করলেন। এইভাবে যখন তারা যেখানে গিয়ে একদিন পৌঁছলেন, পৌঁছার সময় রাসূল ইসলাম একটা জায়গা নির্ণয় করেন, সেখানে শিবির করলেন। হ্যাঁ, হুব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হুব্বাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা, তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই জায়গাটার মধ্যে শিবির করছেন, এই জায়গা এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে? এটা কি রণকৌশল হিসেবে করছেন? তখন রাসূল বলল হ্যাঁ, আমি এটা কোনো হই না, আমি এটা রণকৌশল হিসেবে করছি। তখন হুব্বাব বিন মুনজির বললো ইয়া রাসূলুল্লাহ, আপনি জিনিসটা খেয়াল করেন, আমরা যেখানে এখন আমরা শিবির গেছি, এখান থেকে নাজার দুর্গটা একেবারে কাছে, আর একেবারে ওইখান থেকে তীর শুনলে আমাদের উপরে এসে পড়বে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে তীর মারতে পারবো না। ওইখান থেকে যে কোনো সময় রাত্রে আক্রমণ হইতে পারে। তাছাড়া আমরা এই যে জায়গাটা, এটা নিচু জায়গা, হ্যাঁ, চারদিকে খেজুর গাছ বেষ্টিত, অতএব এই জায়গাটা মনে হয় আমাদের জন্য ঠিক হবে না। তো রাসূল চিন্তা করলেন যে হুব্বাব বিন মুনজির যে কথা বলছে এটা তো যুক্তিসঙ্গত। তারপরে তিনি এই জায়গাটা ত্যাগ করে তিনি আরো উত্তরে দিয়া ওই দিক দিয়া, আসলে খাইবারটা ছিল তিনটা অঞ্চলে বিভক্ত। আমাদের দেশে যেমন আমরা জনপদ, যেমন গ্রাম হয়ে ধরেন, যেমন একটা লাইনে গ্রাম চলে, যেমন একটা লাইন দুই, আমাদের দেশের অনেকগুলি গ্রামই পাইবেন যে একদিক সুদা চলছে, উত্তর অথবা দক্ষিণে অথবা পশ্চিমে, হ্যাঁ, একদিক অথবা দুই দিক ঘর বাড়ি থাকে, বা একদিক থাকে, অন্য দিক থাকে জলাশয় অথবা কৃষি খামার থাকে। তো ওই খাইবারের তিনটা অঞ্চল ছিল। একটা অঞ্চলের নাম ছিল নাতাব, আর একটা অঞ্চলের নাম ছিল শিখ, আর একটা অঞ্চল ছিল কাতাবা। এই তিনটা জনপদ ছিল, তিনটা লাইন ছিল। তো এই তিনটা লাইনে মোট তাদের দুর্গ ছিল, খাইবারের দুর্গ ছিল মোট 8টা। প্রথম যে নাতাব নাতাব রাস্তা যেটা, জনপদ যেটা, এটার মধ্যে 3টা ছিল, 3টা দুর্গ ছিল। 1 নম্বর নাইম দুর্গ, 2 নম্বর ছিল শাহবাগুত দুর্গ, 3 নম্বর ছিল জুবাইর দুর্গ। এই 3টা ছিল এক জনপদ, এক লাইনে। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সর্ব উত্তরের যে ইয়াটা নাইম দুর্গটা ওইটা অবরোধ করলেন। এই নাইম দুর্গটা খুব মজবুত ছিল এবং অনেক উঁচু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি 10 দিন একটা চেষ্টা করলেন, কিন্তু বিজয় আসতেছেন। তারা সেখানে এরকম ভাবে সুরক্ষিত হইল তাদের দুর্গের মধ্যে, তাদেরকে আর ভারী দিয়েছে না। দেখেন, এরপরে রাসূল সাহেব ওই 10 দিনের মাথায় একটা ঘোষণা দিলেন সন্ধ্যায়, যে আগামীকাল সকালবেলা আমি এমন একজন ব্যক্তির হাতে পতাকা দিব, যিনি আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আর উনিও আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। এইভাবে ঘোষণা দিলেন যে আগামীকাল সকালে আমি এমন একজনের হাতে পতাকা দিব, ঝান্ডা দিব, যার উসিলায় আগামীকাল এই নাইম দুর্গ বিজয় হয়ে যাবে। সবার ভিতরে এই আকাঙ্ক্ষা। হ্যাঁ, এতদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পতাকা ছিল, এতদিন বিজয় আসে নাই। শেষ পর্যন্ত এই ঘোষণা যখন দিল, সাহাবীদের মধ্যে অনেকের মনে হ্যাঁ এই চিন্তা, আরে কারে জানি দেয়, হ্যাঁ নাকি অন্য কেউ দেয়। সবার চিন্তা হলো যদি আমারে দিত, রাসূল যদি আমারে দিত কতই না ভালো ছিল। এরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সেদিন আমার জীবনে কোনোদিন নেতৃত্বের লোভ ছিল না। রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন যে আমি কোনোদিন নেতৃত্বের আশা করি নাই, কিন্তু ওই দিন আমার মনে আকাঙ্ক্ষা ছিল, ওই পুণ্যবান ব্যক্তিটা যদি আমি হইতাম, যার হাতে রাসূল ঝান্ডা দিবেন, আর তার উসিলায় ওই নাইম দুর্গ জয় হবে। সবার চিন্তা, সবাই সকাল সকাল রাসূলের কাছে গিয়ে হাজির। এবার রাসূল সবার দিকে তাকাচ্ছেন আর দেখতেছেন, পাইতেছে না, কাকে যেন খুঁজতেছে, সবাই বলতেছে কারাটাকে খুঁজতেছে। এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে উঠলেন, আইনা আলী, আইনা আলী, আলী কোথায়? একজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অসুখ, চোখ উঠছে, চোখ, হ্যাঁ চোখের মানে পীড়া হয়েছে, উনি চাইতে পারে না। বললো তারপর চিন্তা করতে পারতেন না, আলী যখন অসুস্থ তাহলে অন্য করে দেই না, ডাকি নিয়ে আসো। আলীকে ডাকা হইলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, চোখ চোখ খুলে চাইতে পারতেন না, চোখ উঠছে। তারপর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে মুখে লালা দিলেন। হ্যাঁ, মুফাসসির লিখছেন সাথে সাথে চোখ ভালো হইলে এমন ভালো হয়েছে যেমন এই চোখ অসুখই ছিল না। তারপরে আলীর হাতে জান্ডা দিলেন আর বললেন, আলী তুমি যাও, কিন্তু তাড়াহুড়া করো না, আস্তে আস্তে যাও। তুমি গিয়া ওইখানে তুমি যাইয়া কি করবা, তুমি আগে দাওয়াত দিবা, তুমি আগে ইমানের দাওয়াত দেবে। দেখেন ইসলাম কি বলে। আসলে আমরা মনে করি যুদ্ধ মানি, যুদ্ধ মানি কামের মারো, কিন্তু আসলে জিহাদ জিনিসটা বুঝে না। এই জিহাদটা না বুঝার কারণে আজকে একচুয়ালি লোকেরা তারা জঙ্গিবাদী হয়েছে, বুঝে না। জিহাদ মানে নামাজ রোজার মতন ইবাদত না, নামাজ রোজা হজ যাকাত এরকম না। জিহাদ হচ্ছে একটি, এটা কি সাহায্যকারী। আপনি কখন জিহাদ করবেন? যখন আপনি নামাজ পড়তে পারবেন তখন জিহাদ করবেন। নামাজ কি দিকে? যখন রোজা রাখতে পারেন না তখন, যখন আল্লাহ দিন চলে না, আপনি তাওহীদের দাওয়াত দিতে পারেন না, কালেমা পড়তে পারেন, তখন জিহাদ করবেন। জিহাদ কিন্তু আবাদত না, জিহাদ হচ্ছে অন্য আবাদতের সাহায্যকারী। আজকে আমরা জিহাদটা না বোঝার কারণে জিহাদটা ব্যাখ্যা হচ্ছে এটা হলো অপারেশনের মতো। জিহাদ হচ্ছে অপারেশন। অপারেশন কেমন? যেমন একটা রোগ হইলেই মানুষ প্রথম অপারেশন করতে যায়। যেমন একটা ক্যান্সার হয়েছে, তখন চিকিৎসা করে, ওষুধ দিয়ে চিকিৎসা করে, তারপরে স্টেপে আগায়। যখন দেখা যায় যে না কাজই হচ্ছে না, তখন হয়তো অপারেশন করে। এই জন্য জিহাদটা হচ্ছে অপারেশন মতো। আলীকে বললেন, আলী তুমি গিয়েও তোর বাড়ি চালাইও না। দেখেন কি সিস্টেমে। জিহাদের অনেকগুলি নীতি আছে, কাজ করতে পারবেন না। আজকে আমরা মনে করি জিহাদ মানে কাফের মারো না। জিহাদের নীতি বলা হচ্ছে কোন নারী, কোন অসহায় মানুষের উপর, শিশুর উপর অস্ত্র ধারণ করা যাবে না। বৃদ্ধ মানুষ যে অস্ত্র তার উপর শোধন করতে পারবে না, অসুস্থ বৃদ্ধ। তারপরে ধর্ম যাজক, অন্য ধর্ম হোক, অনেকে আছে জঙ্গল হইয়া থাকে এক জাতের, হয়তো তার সে হয়তো ভ্রান্ত আছে, কিন্তু তার দৃষ্টিতে হয়তো ঠিক আছে। কিন্তু এই জাতীয় ধর্ম যাজক বা এই জাতীয় নারীর উপর দুর্বল অত্যাচার করা যাবে না। রাসূলের শিক্ষাটা আলী বলেন, আলী তুমি এখানে গিয়া কি করবা? দিনের দাওয়াত দিবা, কালেমা শাহাদাতের দাওয়াত দিবা। যদি তারা না মানে তখন তুমি জিহাদ করবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন ওই ওই নাইম দুর্গের কাছে গিয়া, গেটের কাছে গিয়া তিনি একটা পাথরের মধ্যে এই জান্ডাটা আটকাইয়া দিয়া তিনি ঘোষণা দিলেন। এবং ওইখান থেকে ওই দুর্গে বাস করতো, হ্যাঁ সবচেয়ে বড় বীর, খাইবারের সবচেয়ে বড় বালুয়ান, যার নাম ছিল হাব্বাব। হাব্বাব হাব্বাব ছিল এরকম যে সে 1000 মানুষের বিরুদ্ধে যুদ্ধ করত। হাব্বাব এত বড় বীর ছিল, 1000 সৈনিক সে ঠেকাইতে পারত। সে হাব্বাব বেরিয়ে আসলো এবং দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান করলো। এদিকে দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান করার পরে মুসলিমদের পক্ষ থেকে হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা
যিনি ওই রাস্তার মধ্যে, আমি বলতে ভুলে গেছিলাম, রাস্তার মধ্যে ওই কবিতা, তিনি কিন্তু কবি ছিলেন, হযরত আমের রাদিয়াল্লাহু, আমের বিন উকবা, আমের বিন উকবা কিন্তু কবি ছিলেন। তিনি রাস্তায় ওই যাওয়ার সময় সাহাবীদেরকে চাঙ্গা করার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি নিজে কবিতা লিখা কবিতা গান গাইতেন আর তাদেরকে সতেজ করছিলেন। এর মধ্যে রাসূল এই কবিতাটা শোনার পরে বলছিলেন যে এই গান, এই নাসিরটা কে গাইছে, এই নাসিরটা কে গাইলো? একজন বলে উঠলেন যে আমের বিন আকওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ তাকে রহম করুন। এই কথা বলার পরে সাহাবীরা সবাই ধরে নিছে, হ্যাঁ, নির্ঘাত, নিশ্চিত যে আমিরের এই শহীদ হয়ে যাবে। হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিরের জন্য তো এই জিহাদ শহীদ হয়ে গেল, তার জন্য শহীদ কার্যকর হয়ে গেল, হ্যাঁ, তার শাহাদাত তো কার্যকর হয়ে গেল। আমাদের জন্য যদি এরকম হইতো। তো তারা বুঝছে যে আলো আর ছায়া একসাথে, আলো যেখানে আছে ছায়া সেখানে আছে, যেখানে ক্ষমা আছে সেইখানেই কি আছে, শাহাদত আছে। এই জন্য সবাই ধরে নিছে যে আমেরের শহীদ হওয়াটা আবশ্যক। সেই আমির তখন গেলেন, আবিন রোকবা প্রথম গেলেন দ্বন্দ্বযুদ্ধের জন্য। তিনি ওই হাব্বাবের সাথে যুদ্ধ করলেন, অনেকক্ষণ প্রতিরোধ করার পরে এক পর্যায়ে দেখা গেছে হাব্বাবের তরবারি যাইসা আমিরের ডালের মধ্যে আটকে গেছে, আমিরের ডালের মধ্যে আটকে গেছে। আর আমির চিন্তা করলো এই সুযোগে আমি তার পায়ের মধ্যে আঘাত দিয়া তার কাছে দিয়ে পুড়ে দেবো, তারপরে তার এই হত্যা করবো। দেখেন আল্লাহ কি কুদরত। এই তরবারিটা, আমেরের তরবারিটা খাটো ছিল, সে যতটুকু টার্গেট করতে হয় নাই, ওই টার্গেট মতো লাগে না, ওইটা এসে তারা হাঁটুতে লাগলো। এই আমিরের নিজের আঘাতে আমির হাঁটুতে লাগলো এবং সে এই আঘাতে রক্তক্ষরণ হলো এবং সে এইখান থেকে শাহাদাত বরণ করলেন। তারপরে অনেক সাহাবীরা এরকম বলা বলি শুরু করলো, আমের, আমেরের সব আমল ধ্বংস হয়ে গেছে, আমেরের সব আমল ধ্বংস হয়ে গেছে, সে আত্মহত্যা করেছে। হ্যাঁ, আমেরের ভাতিজা সালামা শেখ গিয়া রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচার কি সব আমল ধ্বংস হয়ে গেছে না? রাসূল বললেন, যারা বলছে মিথ্যা বলছে, আমের দ্বিগুণ পাবে সওয়াব। এই হাদিসটা আছে বুখারী মুসলিমে, বুখারী মুসলিমে আছে আমেরের কথা। রাসূল বলছে আমের দ্বিগুণ সওয়াব পাবে। তার পরিবর্তে তাকে সরিয়ে নেওয়া হলো। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ওই মাযহাবের সাথে তিনি যুদ্ধ করলেন। তিনি প্রথমে আঘাতেই তিনি কি করলেন, মারহাবকে হত্যা করলেন। তারপরে মারহাবের ভাইয়া ছিল একটা, ইয়াসির, সেটাও তকবীর পালওয়ান ছিল। যখন তার ভাই মারহাব হত্যা হয়ে গেল আলীর হাতে, সেখানে মারহাবের ভাই ইয়াসির সে আসলো এবং ইয়াসির যখন আসে, হযরত জুবাইর বিন আওয়াম, যিনি আসারে মুবাশশারের একজন সাহাবী ছিলেন, এই জুবাইর বিন আওয়াম চিন্তা করলেন যে না, এটা আমি করি, একটা তো আলী করছে, এটা আমি করি। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার ভাই ইয়াসিরকে হত্যা করলেন। এখানে তুমুল যুদ্ধ হইল। যুদ্ধ হওয়ার পরে তারা পরাজয় বরণ করলো। আর পরাজয় কইলেও তারা কি করছে, এই দুর্গ ছেড়ে দিয়া সাত দুর্গে গিয়ে আশ্রয় নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গ জয় করেন 10 দিনের মাথায় আলী রাদিয়াল্লাহু নেতৃত্বে। আর তারা বাকিরা সবাই গিয়ে পরের দুর্গে সাত দুর্গে গিয়ে আশ্রয় নিচ্ছে। আর এই দুর্গে অনেক মালামাল, অনেক খাদ্য সামগ্রী, অনেক কিছু পাইলেন। তারপরে ওইখানে গিয়া সাত দুর্গে গিয়া কত পরের থেকে আক্রমণ শুরু হয়ে গেল, কিন্তু এখানে পারতেছে না, পারতেছে না। 3 দিন হয়ে গেছে, সেখানে কিছু করতে পারতেছে না। শেষে শেষে কি হলো, ওই দিন দায়িত্ব দিয়েছিল হুব্বাব বিন মুনজিরকে, যিনি রাসূলকে পরামর্শ দিয়েছিলেন ওই যে আপনারা শিবিরের ব্যাপারে। এই হুব্বাব বিন মুনজিরের নেতৃত্বে দ্বিতীয়টা 3 দিন, ওইখানে 3 দিন সময় লাগে। প্রথমটা জয় করতে লাগছে 10 দিন, নাইম দুর্গ। আর সেই দ্বিতীয় দুর্গটা হলো সাবা, সেইখানে সেই সাপ দুর্গটা জয় করতে 3 দিন লাগবে। সেই দুর্গের জয়ের সেই সাহাবী যার হাতে হয়েছিল, তিনি ছিলেন হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা। এই মন্দির, এই দুর্গটা যখন জয় হয়ে গেল, বাকিরা তারা আত্মসমর্পণ, তারা কি করলো, ওইখানে তারা পরের ইয়াতে গিয়া দুর্গে গিয়ে আশ্রয় নিল। সেই 3 নম্বর দুর্গটার নাম ছিল জুবাইর। সেই জুবাইরকে এত ইয়া ছিল, মানে এরকম ছিল যেখানে মানুষ উঠতে পারতো না, সেটা একটা মানে ইয়া ছিল। এবং চতুর্দিকটা মানে পাহাড়ের উপরে ছিল। এমন সংকটের মধ্যে পড়ছে সাহাবীরা, বললো যে কোনো কিছু করা যায় না। তারা এমন পাহাড়ের উপর বানাইছে এবং একটা মানুষ উঠতে পারতেছে না। আর ওইখান থেকে তখন এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামান বেনজামিন বলে, বেনজামিক, যেটা বর্তমানে আরবিতে আমরা, আরবিতে বলে মিনজামিক কামান। সেই যুগের কামান তো গোলা বারুদ ছিল না, কামান মানে নিক্ষেপাস্ত্র। সেই যুগের কামান ছিল পাথর মারতো। আর হাতে কয়টা মারণ যায়, পাথর মারলে হাতে আর কয়টা মারণ যায়। এই জন্য ওই মিনজামিক বা কামান দিয়ে তিনি সেখানে ইয়ে করলেন। শেষ পর্যন্ত ওই ফটক গুলি কামানের মারার পরে ওই ফটকের ওয়াল গুলি ভাঙে গেছিল। শেষ পর্যন্ত এইখানে তারা যখন এটা জয় করলো, দেখেন মুসলিমদের আল্লাহ সহায় করছে সবচেয়ে, সবগুলি খন্দক খাইবারের যুদ্ধের
মোট সংখ্যা ছিল 10,000, কাফের সংখ্যা ছিল 10,000। দেখেন আল্লাহ কি করতো, একবারে বলছে না, 8টা দুর্গ 8 পাবে, এই যদি পাওয়া সহজ হয়েছে। আর যদি সব কাফের একবারে হইতো তাহলে হয়তো তাদের কষ্ট হইতো। তারা গিয়ে গিয়ে এক এক মন্দির, এক এক খাইবারে গিয়া, মানে এক এক দুর্গে গিয়ে আশ্রয় নিছে, আর একটা করে এইভাবে জয় করা শুরু হলো। তৃতীয় মন্দির জুবাইর মন্দিরে জয় হয়ে গেল। তারপরে দ্বিতীয় সারির দ্বিতীয় জনপদের প্রথম প্রথম তার দুর্গটা হইলো, তার নাম হইলো কি, তার নাম হইলো উবাই। এই উবাই দুর্গে গিয়ে তারা আশ্রয় নিল। এখানেও তারা বেশ কয়েকদিন এই সৈন্য প্ররোচনা করার পরে ওইটাও জয় হয়ে গেল। তারা ওইখান থেকে গিয়া নাজার নাজার দুর্গ, এটা হচ্ছে আরো মারাত্মক। নাজার দুর্গটাই বেশি কষ্ট হয়েছিল। এই নাজার দুর্গের মধ্যে রাখছিল তারা তাদের সমস্ত নারীদেরকে এবং শিশুদেরকে এবং খাদ্য সামগ্রী। নাজারটা খুব বেশি পাহাড়ের উপর ছিল, খুব বেশি সুরক্ষিত ছিল। এই নাজারে বেশ কিছুদিন সময় লাগবে, কেউ বলছে 14 দিন সময় লেগে গেছিল এই নাজারটা ইয়া করার জন্য। এখানে 14 দিনের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই নাজার দুর্গটা জয় করেন। নাজার দুর্গ জয় করার পরে এই দুর্গের শেষ, দ্বিতীয় অর্ডার দিকে শেষ। এবার তৃতীয় অর্ডার প্রথম হইল কি, কাবুল দুর্গ। এই কাবুল দুর্গটা এখানে আসছে যে 14 থেকে 21 দিন, 20 দিন এরকম বলা হয়েছে। কামুর দুর্গটা খুব বেশি সুরক্ষিত ছিল। খাইবারের 8টা দুর্গের মধ্যে এই কামুর দুর্গটা ছিল খুব বেশি শক্তিশালী। এখানে সাহাবীরা অনেকদিন, কেউ বলছে 14 দিন, কেউ বলছে 20 দিন পর্যন্ত এখানে সময় লাগে। তো এরপর শেষ পর্যন্ত এই কামুর দুর্গটাই সর্বশেষ ছিল, যেখানে সাহাবীরা এরকম যুদ্ধ করতে গিয়ে কামিয়েছে অনেক। এখানে দেখেন এই কামুর দুর্গের এর কিছু মিথ্যা কথাও আছে, কিছু জাল হাদিস কথা আছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছে, আলী নাকি এরকমের এই কামুর দুর্গের গেট, এটা আবার কেউ কেউ বলছে একটা দুর্বল, কামুর দুর্গের গেট দিয়ে ঢাল বানাইছিল। আবার কারো কারো মতে একটা দুর্বল আছে। যাক, এইভাবে কামুর দুর্গ মুসলিমরা তাদের কাছে জিহাদ করে, কেউ বলছে যে না, কামুরটা জিহাদ করে জয় হয় নাই, কামুর দুর্গের সময় তারা আত্মসমর্পণ করতো। তো বেশি বিশুদ্ধ মত হচ্ছে কামুর দুর্গ তারা জিহাদ করেই জয়লাভ করছিলেন। এরপরে কামুর দুর্গ যখন জয় হয়ে গেল, তখন আর তাদের যেই লোক ছিল তারা দিশাহারা হয়ে গেল। বাকি 2টা দুর্গ ছিল, একটা ছিল ওয়াতি, একটা ছিল সুলালিম। এই 2 গোত্রে আর যুদ্ধ করতে হয় নাই। এই বাকি 2 গোত্রের মানে 2 দুর্গের সমস্ত ইয়ারা আত্মসমর্পণ করলো। তারা আত্মসমর্পণ করলো এবং তারা চাইলো অস্ত্র ছেড়ে দেওয়া, রাসূলের কাছে আসলো, আমরা যেটা করেন এটাই মানতে চাই। এইভাবে 6টা দুর্গ জয় হওয়ার পরে বাকি 2টা যুদ্ধ করতে হয় নাই। তারা বুঝতে পারছে, এবার তারা বুঝতে পারছে যে আমাদের আর উপায় নাই, আমরা আর যুদ্ধ করে পারবো না। শেষ পর্যন্ত রাসূলের কাছে আসছে। তারা একটা মীমাংসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আপনারা যাই বলবেন আমরা তাই মানবো। রাসূল বললেন, ঠিক আছে, তোমরা এক কাজ করবা, তোমরা সমস্ত মালামাল যা আছে সব শুধু তোমরা নিবা, খাবার গুলি, উট নিবা, ঘোড়া নিবা না, তোমাদের ছেলে মেয়েদেরকে নিবা, তোমাদের স্ত্রীদেরকে নিবা, এবং তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদ এবং সমস্ত খাদ্য সামগ্রী সব নিয়া, শুধু নিতে পারবা না স্বর্ণ মুদ্রা, রৌপ্য আর ঘোড়া আর অস্ত্র। এই 4টা জিনিস তোমরা নিতে পারবা না, তোমরা চলে যাও। এইভাবে রাসূল তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা কি করো, তোমরা এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাও। এই 4টা জিনিস দিতে পারবে না, স্বর্ণ, রৌপ্য, অস্ত্র, যুদ্ধ অস্ত্র আর হলো ঘোড়া। এই 4টা জিনিস ছাড়া বাকি তোমরা উট দিয়া যা বুঝাই করতে পারো সব নিয়ে যাও। এভাবে রাসূল তাদেরকে ছাড় দিলেন। তারপরে তারা দেখা গেছে কি, দেখেন কি গাদ্দারি করছে। এই যে কেনানা কি গাদ্দারি করছে। কেনানা সে কি করলো, সে অনেক সম্ভ্রান্ত ছিল। সে ছিল তখন হুয়াই বিন আখতাবের মৃত্যুর পরে, এই কেনানা কিন্তু আখতাবের মেয়ের জামাই, আপনারা জানেন কিনা। এই কেনানা ছিল হুয়াই বিন আখতাবের মেয়ের জামাই। আমাদের উম্মুল মুমিনিন আম্মাজান হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার স্বামী ছিল কেনানা। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিল হুয়াই বিন আখতাব, যিনি খাইবারের খন্দকের যুদ্ধে গাদ্দারির কারণে বনু কুরাইজাদের সাথে তাকে হত্যা করা হয়েছিল। আমরা ওইটা বনু খাইবারের যুদ্ধে আমি বলছিলাম, এই হুয়াই বিন আখতাবকে হত্যা করা হয়েছিল ওই তাদের সাথে গাদ্দারি করার কারণে। এখন ওই তারিখের জামাই কেনানা বিন হুকাইক সে কি করলো, সে অনেক, তার স্বামীর অনেক ধন সম্পদ, তার শ্বশুরের অনেক ধন সম্পদ তার কাছে গচ্ছিত ছিল, এটা সবাই জানে, নিজে সে প্রভাবশালী ছিল। সে কি করলো, সে লুকায় নিল স্বর্ণ মুদ্রা, অনেকে খাবারের বিরুদ্ধে এরকম ভাবে ইয়ে করে নিল। শেষ পর্যন্ত এটা যখন ধরা পড়ে গেল
তখন শেষ পর্যন্ত তার বললো এখন তোমার আর জানমালের নিরাপত্তা নাই। শেষ পর্যন্ত এই গাদ্দারির কারণে তাদের দুই ভাইকে হত্যা করা হয়েছিল। এই হুকাইক বিন এই কেনানা বিন হুকাইক আর সালামা বিন হুকাইক, সালাম বিন এই দুই ভাইকে তাদেরকে হত্যা করা হয়েছিল। আর বাকিরা তখন প্রস্তাব করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমরা তো এখানে চাষাবাদ সম্পর্কে জানি, এখানে মাড়ি সম্পর্কে জানি, হ্যাঁ, আমাকে যদি বিতাড়িত না করেন, আপনার পরে একটা কাজ করেন, আমরা এই খাইবারের সমস্ত এই জমা জমি চাষ করব এবং তার অর্ধেক আমি আপনাদেরকে দিয়ে দেবো। শেষ পর্যন্ত রাসূল এই মানলেন। তারপর রাসূল মানলেন তারা কি করবো, খাইবারের সমস্ত জমা জমি চাষাবাদ করবে এবং চাষাবাদ করার পরে যা সব মানে সম্পদ মানে যা চাষাবাদে ফসল হয় তার অর্ধেক রাসূলকে দিয়ে দিবেন। এই চুক্তিতে শেষ পর্যন্ত কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো দেখেন বিষয়টা হলো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন রাসূল সাল্লাল্লাহু কত দরদি ছিলেন। এই যুদ্ধে মুসলিমদের হতাহত হয়েছিল, শহীদ হয়েছিল তিনটা বর্ণনা। এক বর্ণনায় আসছে 15 জন, আরেক বর্ণনায় আসছে 16 জন, আরেক বর্ণনায় 18 জন, অর্থাৎ 15 থেকে 18 জন মুসলিম বাহিনী থেকে মুসলিমদের শাহাদাত বরণ করেন। আর কাফেরদের পক্ষ থেকে মানে শুধু কথা ওই যে এই ইহুদিদের পক্ষ থেকে 93 জন তারা মৃত্যুবরণ করছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাইবার 10,000-এর একটা বিশাল বাহিনী, যেই খাইবারের লোকেরা ভয় দেখাইতো, সবসময় ভয় দেখাইতো যে আমগর লোকে যুদ্ধ করা এটা সাক্ষীখানি কথা না, হ্যাঁ, এবং তাদের কিছু গুপ্তচর পাঠাই দিয়েছিল, হ্যাঁ, যে আব্বাস আব্বাস নামে একজন সাহাবী তিনি পরিদর্শনে গেছিলেন। রাসূল বলছিল তুমি খাইবারটা একটু পরিদর্শন করে আসো তো। তখন আব্বাস নামে এক সাহাবী তিনি গিয়ে এক লোকেরে পাইলেন, যে জিজ্ঞেস করলো এই খাইবারদের সম্বন্ধে, ওই যে ইহুদিদের সম্বন্ধে তোমরা কি জানো? আর ইহারা অনেক শক্তিশালী, অনেক দুর্দান্ত, এরা অনেক রসদ, বছরের বছর তারা টিকে থাকতে পারবো। এরপর এইরকম এদের কাছে টিকে কোন আরব দেশে কেউ দল এদেশে টিকতে পারবে না, এরকম বলা শুরু করলো। তো আব্বাস চিন্তা করলো হয়তো দেখা যায় বেশি করে, তারপরে তার ধৈর্য করে বাড়ি দিছে, আবার হাসা কথা তার তো বটন যাইবো। পরে দেখেন আমার মাইরের না, আমি সহ্য কথা কই, আমারে ওই খাইবারের এক ইহুদি আমার নেতায় বইলা দিছে এই মানুষের কাছে কইবার লাগি। আসলে তারা কিচ্ছুই না, তারা অনেক দুর্বল, এগুলি তারা বইলা বেড়ায় যাতে করে তাদের বিরুদ্ধে যুদ্ধ মানুষ না করে। সত্যি ঘটনা আসলে সত্যিকার অর্থে তারা অ্যাকচুয়ালি মুসলমানদেরকে ভয় পাইতো। হ্যাঁ, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের কাছে গিয়া তিনি প্রথম যখন গিয়ে উঠলেন, তখন তারা কি করছিল, এরকম ভাবে চাষাবাদের জন্য ঘর থেকে বাড়িয়েছিল। সকালবেলায় ঘর থেকে যখন বাড়িয়েছে, তো তারা কিন্তু ওই কোদাল কোদাল যা কিছু নিয়ে বাড়ি মানে ইয়ে করছে, তখন দেখতেছে কি রাসূলের বাহিনী। তখন একজন বলে উঠলো, হ্যাঁ, আল্লাহে আল্লাহে মুহাম্মাদুল খামিস, মুহাম্মাদুল খামিস, অর্থাৎ মুহাম্মদের সৈন্য দল। দেখেন আরবিতে সৈন্য দলের অনেকগুলি শব্দ আছে। খামেস আরবি দলকে খামেসও বলে। খামেস শব্দটা কি জিনিস? খামতুম শব্দ থেকে, খামটা তো পাঁচ। রাসূলের একটা নীতি ছিল, তিনি যুদ্ধের মধ্যে যে সৈন্যদেরকে যে সাজাইতেন 5টা দলে বিভক্ত করতেন। তিনি 5টা দলে বিভক্ত করে সৈন্যদের যারা সাহসী যোদ্ধা ছিল তাদের দিতেন 1 নম্বর, বীর যোদ্ধা যারা তাদেরকে প্রথম সারিতে দিতেন। কারণ দুর্বল মানুষ সামনে গেলে তীর মিরাইলে পিছনে দৌড় মারলে বিশৃঙ্খলা লেগে যাওয়া, এই জন্য সবচেয়ে বীর বাহাদুর গুলি সাহসী গুলিকে প্রথম দিতেন। এটাকে বলে মুকাদ্দমা। সর্বপ্রথম তাদেরকে দিতেন এর নাম মুকাদ্দমা। আর সবার শেষে যারা থাকতো এটা মুআক্ষেরা, তার পিছনে অনেক কিছু বইটা ধরে থাকলে না, অথবা পিছন থেকে কোনো আক্রমণ করবো। আর ডানের যে একদল ছিল এটাকে বলে ইয়ামিন, তারপরে বাম দিকে ইয়াসিন। এইভাবে তিনি 4টা দল। আর মাঝখানে তারা বলতো আসলে মাঝখানে তারপর তো কি হৃৎপিণ্ড, হৃদয়, আসলে হৃৎপিণ্ড তো মানুষের মাঝখানেই থাকে। এই 5টা দলে এইভাবে তিনি রাসূল দেন। এই জন্য এই ইহুদি সে বলছিল আল্লাহে, আল্লাহর কসম করে দেন, আল্লাহর কসম করলে কিন্তু মুসলমান হয়ে যাবে না। ইহুদি যে আল্লাহর কসম করছে কি মুসলমান হয়ে গেছে না, সে আল্লাহর কসম করে বললো যে মুহাম্মদের দল আইবতে। তখন রাসূল তাদের পালায়ন দিকে বলছিল যে বলছে আল্লাহু আকবার, খাইবাতুল খাইবার, খাইবার, তার অর্থ হলো খাইবার ধ্বংস হোক, খাইবার ধ্বংস হোক। এখানে মুফাসসির বলছে 2টা অর্থ, একটা ধ্বংস দোয়া বদদোয়া, আরেকটা হলো তিনি তার ভবিষ্যৎবাণী। রাসূল জানতেন যে খাইবার ধ্বংস হবে। অনেক সময় দেখেন আরবি ভাষার একটা অলঙ্কার হচ্ছে, আরবি ভাষায় কোনো জিনিসকে নিশ্চিত করার লাগি অতীতকালের শব্দ দিয়ে ব্যবহার করে। যেমন আমরা জাযাকাল্লাহ বলি না, জাযাকাল্লাহ কিন্তু এটা ভবিষ্যতের শব্দ না। জাযাকাল্লাহ অর্থ এই না যে আল্লাহ আপনাকে জাযা দেব, বদলা দেব, এটা অর্থ না। অর্থাৎ জাযাকাল্লাহ মানে আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা অতীতকালের পাস্ট টেন্সের শব্দ।
তো আরবির একটা অলংকার হচ্ছে, আরবিতে কোনোদিনই নিশ্চিত করার জন্য এরা অতীতকালের শব্দ দিয়ে ব্যবহার করে। এই জন্য খারাপ আছে খাইবার, খাইবার ধ্বংস হয়ে গেছে, এটা অতিরিক্তের। আবার অর্থনীতি বর্তমানকালের নেন, তাহলে দোয়া দোয়া অতীত ধ্বংস হোক, দুইটাই হয়। তো এইভাবে রাসূল যখন বললেন, তো আসলে ভবিষ্যৎবাণী, হ্যাঁ এরকম বলছিলেন, যখন দেখছিলেন খারাপ আছে খাইবার, খাইবার ধ্বংস হলো, খাইবার বিরাট হলো, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তখন এইভাবে খাইবার যখন জয় করলেন, জয় করার পরে তাদেরকে যখন এইভাবে তাদেরকে দিয়ে দিলেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে খাইবারের যারা যারা আত্মসমর্পণ করছে, ইচ্ছা করলে সবাইকে মৃত্যুদণ্ড দিতে পারতেন। তারা ইসলাম আসে নাই মানুষকে হত্যা করার জন্য। দেখেন সারা পৃথিবীতে, দেখেন সারা পৃথিবীর যুদ্ধে মানুষ, হ্যাঁ কত মানুষ মারছে, কিন্তু দেখেন সারা রাসূল সাল্লামের সমস্ত গাজওয়া মিলাইয়াও ৭৭ বেশি লোক মারা যায় নাই রাসূলের জীবনে। তো দেখেন অথচ ইসলাম, মানুষ মনে করে ইসলাম হলো সবচেয়ে বেশি মানুষের প্রতি আক্রমণ করে, ইসলাম মানে বিদ্বেষী, এরকম বলে না। রাসূল ইসলাম, রাসূল ইসলাম মানুষের প্রতি অত্যন্ত বিনয় ছিলেন, অত্যন্ত মানুষের প্রতি অত্যন্ত মায়া ছিলেন। এই জন্য রাসূলকে বলা হয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি যদি ইচ্ছা করতেন, হ্যাঁ সকল মানুষকে তিনি হত্যা করতে পারতেন না। মানুষ হত্যা রাসূলের উদ্দেশ্য না। মানুষের রাসূলের উদ্দেশ্য মানুষ যেন নিরাপদে থাকে, তারা যেন বিশৃঙ্খলা না করে, তারা যেন তাদের ধর্মের উপরে শান্তিতে থাকে, এটা ইসলামের বিধান। আজকে অনেকে মনে করে না যারা বিধর্মী তাদেরকে আক্রমণ, না, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যার যার দিন থাকুক, কিন্তু ইসলাম তখনই জিহাদ করে যখন আমার দিনের উপর তারা আঘাত করে। এই জিনিসটা মানুষ বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই জিহাদের পরে রাসূলুল্লাহ বলেছে, এখন যখন তার স্বামী, হ্যাঁ যখন ওই যে ইদানি, যখন তাকে কেনানাকে হত্যা করলো, খেয়াল আছে কিনা আপনাদের? কেনানাকে হত্যা করছিল রাসূল কি লেগে? সে গাদ্দারি করছিল, সে বিশ্বাসঘাতকতা করছিল। এবং যখন কেনানাকে হত্যা করে, কেনানার স্ত্রীর নাম ছিল সাফিয়া, সাফিয়া যিনি রাসূলের স্ত্রী হলেন পরবর্তীতে। এই সাফিয়া বন্দী হয়ে গেল, আরো কয়েকদিন বন্দী হইলো। সেই যুদ্ধের পরে, হ্যাঁ হযরতে ওই যে দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবী ছিল, দাহিয়া। এই যুদ্ধের পরে দাহিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধ বন্দীদের থেকে আমার একটা দাসী দেন। তো রাসূল বলল, ঠিক আছে, তুমি একটা পছন্দ করে লয়ে যাও, তুমি একটা পছন্দ করে লয়ে যাও। দাহিয়া, এই দাহিয়া গিয়ে পছন্দ করলো ওই যে কেনানার স্ত্রী, আর ওই যে সেই বলি ইয়ার এই নেতার মেয়ে, আর তার বাপ ছিল তো নেতৃস্থানীয়, এবং সেও ছিল সাইয়েদা। সাফিয়া কিন্তু সাইয়েদা ছিল। সেই যুগের ফার্স্ট লেডি সোজা কথা, ওই যুগে ফার্স্ট লেডি যেটা বলে। তখন ওই দাহিয়া কি করলো, ওই কি সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন। একজন সাহাবী জিনিসটা খেয়াল করলেন যে এটা তো হয় না, সাফিয়া হচ্ছে একজন সাইয়েদা, একজন নেতার মেয়ে, ভয় বিন আখতাব একজন নেতার মেয়ে, আর তার স্বামীও ছিল একটা নেতা। তো এটা তো হয় না, আর সে ছিল নিজেও সাইয়েদা, এটা সাধারণ একজন সাহাবীদের হয় না। তখন গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সাফিয়াকে কি ওই ওই সাহাবীকে দিয়ে দিয়েছেন, হাত দাইয়া কি দিয়ে দিয়েছেন? তখন রাসূল বললো যে আমি তাহলে বলছি এখানে যে না, এটা হয় না। এই সাফিয়া হচ্ছে সাইয়েদা, এটা একমাত্র আপনার জন্য মানায়, এটা আপনার জন্য, আর কারোর জন্য এটা মানায় না। শেষ পর্যন্ত এই, ঠিক আছে দাহিয়ারা ডাকো। তো রাসূল দাহিয়ারা ডাকলেন। দাহিয়া আসতে বলে, তুমি এক কাজ করো, এই সাফিয়ারে বাদ দিয়া তুমি যে একজনকে নাও। শেষ পর্যন্ত ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফিয়াকে দাওয়াত দিলেন। সাফিয়া ইসলামের দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি, তাকে ইসলাম যখন দাওয়াত দিলেন তখন গ্রহণ করলেন। সাফিয়ার সাথে সাথে কালিমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। এবং পরবর্তীতে সাফিয়া বলছে যে সাফিয়ার অন্তরেও কিন্তু ইসলামের একটা মহব্বত ছিল। এটা এমন না যে বন্দী হয়েছে দেখিয়া, যে বন্দী হয়েছে মানে বিপদ করে না, আগের থেকেই তার প্রতি একটা ইয়া ছিল। সাফিয়াকে রাসূল বললেন, ঠিক আছে, তুমি যে এখন দাসী, আমি তোমাকে দাস থেকে মুক্তি করে দিলাম, এবং তোমাকে আমি বিয়ে করতে চাই, এবং ওইটার মহারানা হবে ওই যে মুক্তির বিনিময়ে। রাসূল সাফিয়াকে বিয়ে করলেন। সেখান থেকে তারা 6 কিলোমিটার মানে যাওয়ার পরে ওইখানে তারা সাফিয়ার সাথে, সাফিয়া পবিত্র হয়। সাফিয়া তখন ছিল ঋতুবতী। তখন সাফিয়া যখন পবিত্র হয়, রাসূল তাকে বিবাহ করেন। বিবাহ করেন ওইখানেই তিনি কি করেন, সাফিয়ার সাথে বাসর করেন। এবং এক সাহাবী সারা রাত পর দিছে, উঠছে সাফিয়া আবার কুন্তল করে গেল, হয়তো ইদানিং তার বাবারে মারছে, তার স্বামীরে মারছে, নাকি এবার আক্রমণ করে। সকালবেলায় ওই সাহাবীরে দেখলেন, রাসূল তুমি না দেখো, আমার রাসূল ভয় ছিল, কি জানি সে যদি আপনার ওই স্ত্রী মানে অভিনয় করিয়া সে যদি আমরা হত্যা করে, তবে বলো যে না, এটা হবে না, আমি তার বিষয়ে বুঝছি। তখন তার তুমি পরিশ্রম কর, তোমার তোমার এটা আন্তরিকতা, তোমার এটা খারাপ না। যাই হোক, এইভাবে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করার পর রাসূল দেখলেন সাফিয়ার গালের মধ্যে একটা শ্যামল বর্ণের একটা দাগ।
জিজ্ঞাসা করলেন যে তোমার গালে এই দাগটা কিছু? তখন বললেন যে দেখেন, এই খাইবারের যুদ্ধের কিছুদিন আগে আমি রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, আকাশ থেকে চাঁদ আইসা আমার কোলে পড়ছে। আমি আমার স্বামীরে বললাম, আমি বিষয়টা বুঝি না, যে আমি তো এই স্বপ্ন দেখছি, আকাশ থেকে চাঁদটা আমার কোলের মধ্যে পড়ছে। তখন আমার স্বামী একটা শর্ট দিছিল, এই তোর মাগি এই মদিনার বাচ্চারা বিয়ে করার নিয়ত তোর না, এই জন্য আমার শর্ট দিছিল, মারছিল তোমার এই দাগটা। তো রাসূলুল্লাহ বলে তখন হযরতে আম্মাজান হযরতে সাবিয়া রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম করে কই, আমি কিন্তু আপনার সম্বন্ধে কিছুই জানতাম না, আপনার সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না তখন, কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম। তো এইভাবে হযরতে সাবিয়া বিনতে হয় তিনি রাসূল সাল্লাল্লাহু বিবাহ করেন। এইভাবে দেখেন, এখানে আরো একটা ঘটনা হয়েছে, এই যুদ্ধে আরো কতগুলি খন্ড খন্ড ঘটনা হয়েছে। এক বেদুইন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করবো, জিহাদ করবো। সে ঈমান আনলো এবং সে জিহাদে গেল। জিহাদে যাওয়ার পরে জিহাদে যখন মালগুলি বন্টন হচ্ছে, গনিমতের মাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 36টা ভাগ কইরা, হ্যাঁ এইভাবে এগুলি প্রথম তিনি, হ্যাঁ এই যে যতটুকু পানা যার যার এইভাবে প্রত্যেক সাহাবীকে দিলেন। তো ওই বেদুইনের একটা ভাগ দিলেন, এখন সাহাবীদেরকে দিয়ে পাড়া দিলেন, যাও। ওই বেদুইনের কাছে যখন লইয়া গেছে, তখন বলছে এগুলি কি? তখন বললো এগুলি তোমার গনিমতের মাল, ওই যে তুমি যে খন্দকের যুদ্ধ খাইবারের যুদ্ধে গেছো। আমি তো ইসলাম এই জন্য গ্রহণ করি নাই যে আমি গনিমতের মাল পাবো। হ্যাঁ, তখন ওই ব্যক্তি রাসূলের কাছে আসছে, আচ্ছা রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলি কি? তখন রাসূল বলল, এই তোমার গনিমতের অংশ। তখন এই এই বেদুইন মুসলিম বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জন্য ইসলাম গ্রহণ করি নাই যে আমি এই গনিমতের মাল নিব, আমি তো ইসলাম গ্রহণ করছি এমনি দেখাইছে, আমি তো ইসলাম গ্রহণ করছি, আমি শহীদ হবো, এভাবে দেখাইছে। পরবর্তীতে হাদিসে আসছে কথাটা, পরবর্তী জিহাদে ওই সাহাবী, ওই বেদুইন সাহাবী যে শহীদ হয়েছিল, সে এইখানেই গারে আল্লাহ বলছিল, রাসূল বলছিল তোমার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তোমার আশা পূর্ণ করে। এইভাবে আরেকটা ঘটনা হয়েছিল, এই যে এই এক রাখাল, হ্যাঁ ওই যে আবিসিনিয়ার এক রাখাল, সে যখন শুনলো যে এইভাবে মানুষ লোকেরা, খাইবারের লোকেরা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, তখন জিজ্ঞাসা করলো, তোমরা কিসের কিসের প্রস্তুতি নাও? তখন বললো, মদিনার বাদশা সে নাকি নবুয়তি দাবি করে, এরকম তার বিরুদ্ধে যুদ্ধ করি। তখন এই বেদুইনের মন্তরের মধ্যে ইসলামের প্রতি একটা মহাব্বত হয়ে গেল, তাৎক্ষণিক সে রাসূলের ওই আয়াতে কি মানে শিবিরে আসলো, এসে আইসা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম শুনছি। তখন তাকে দাওয়াত দিল, আর এই বেদুইন, অজানা বেদুইন, সে কি গেল, ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করেই সে কি গেল, জিহাদে গেল, আর এই বেদুইন শহীদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদুইন তিনি দোয়া করেন। এইভাবে অনেকগুলি খন্ড ঘটনা এইভাবে হয়েছে, দেখেন এইভাবে। তো এই যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে মদিনায় মোটামুটি শান্তি। আগ থেকে সবসময় একটা দুশ্চিন্তার কারণ ছিল এরা, এরা সবসময়, এই ইহুদিরা সবসময় একটা দুশ্চিন্তার কারণ ছিল। যখন খাইবার বিজয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দুশ্চিন্তা থেকে তিনি একটু মুক্তি পেলেন। এইদিকে রাসূল এই দিন আনন্দিত হলেন ওই দিন, আর ওই দিনের আনন্দ, দুইটা আনন্দ ছিল। একটা হলো খাইবারের বিজয়ের আনন্দ, আরেকটা আনন্দ হয়েছিল এই দিন রাসূলের চাচাতো ভাই হযরত ওই যে আলীর বড় ভাই, হ্যাঁ আলীর যে ভাইয়া ছিল আরেকজন, হ্যাঁ এই কি নাম ছিল, জাফর, জাফর বিন আবু তালিব। তিনি দীর্ঘদিন পরে, ওই বহুদিন পরে তিনি আবিসিনিয়া থেকে ওই দিন তিনি কি করছিলেন, এই হিজরত করে মদিনায় আসছিলেন। মদিনা আইসা যখন শুনছে রাসূল নাই, রাসূল খাইবারের যুদ্ধে গেছে গা, তখন তিনি ওই খাইবারে গেলেন, এবং যখন গনিমতের মাল বন্টন করা হয়, তখন এই রূপ থেকে উঠছিলেন। তখন রাসূল বলছিলেন যে না, রাসূল এমন খুশি হয়েছিল, আবু জাফরকে ধরিয়া রাসূল নিজে তার জাফরের কপালে মেরে চুম্বন দিছিল। তখন রাসূল বলছিল, আমি বুঝতেছি না আমার কাছে কোনটা বেশি আনন্দের, আজকে খাইবারের বিজয়টা বেশি আনন্দের, না আমার ভাই ফিরে আসার আনন্দটা বেশি। তিনি এইভাবে বলছিলেন। তখন খুব খুশি হয়েছিলেন, একটা হলো খাইবারের বিজয়, দ্বিতীয়ত হচ্ছে জাফর ওই আবিসিনিয়া। দেখেন এই মুসলিমরা ইসলামের প্রথম থেকে যে কি কষ্ট করছে, রাসূল তাদেরকে আগে আবিসিনিয়ায়, রাজা নাজ্জাশী একজন খ্রিস্টান হইল, অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তাদের কাছে একটা কাফেলা তিনি সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। সেই কাফেলার নেতা ছিলেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু। ওই দিন তারা সবাই ফিরে আসছিলেন, এবং ওই দিন খাইবারের দিনই হযরত আবু হুরায়রা, যিনি বিখ্যাত একজন রাবী ছিলেন, আপনারা জানেন আবু হুরায়রার হাদিস সবচেয়ে বেশি, তিনি ইয়ামেন দেশের অধিবাসী ছিলেন। ওই দিন তিনি খাইবারের বিজয়ের দিন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ওই দিন তিনি মদিনায় আসতেন,
আইসা মদিনা যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কাছে নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলো, ফজরের নামাজ পড়ে দিয়ে গেল, রাসূল কোথায়? তখন বললেন, তিনি তাৎক্ষণিক গেলেন। এবং এই গনিমতের মালের বন্টনের আগেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাজির হলেন। দেখেন আবু হুরায়রা কিছু ছিল না, এমন হয়েছে হাদিসে আসছে 3 দিনও না খেয়ে রয়েছে আবু হুরায়রা। আবু হুরায়রা খাবার অভাবে অজ্ঞান হয়ে পড়েছিল। আসামের সুপার একজন ছিলেন, দেখেন মাত্র 4 বছর পাইছে রাসূলকে, 70 হিজরিতে ইসলাম গ্রহণ করতে, মাত্র 4 বছর। এই 4 বছরের জীবনে সবচেয়ে বেশি হাদিস যার, হাদিসের জীবনে যদি সবচেয়ে বেশি হাদিস হচ্ছেন সেই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও সেই দিন ইসলাম গ্রহণ করলেন। এইভাবে দেখেন, এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তারপরে এই এই খাইবারের বিজয়ে রাসূল ইসলামের অনেকটা স্বস্তি হয়েছিল। যেমন উহুদের খন্দকের যুদ্ধের পরে তারা কাফেরের যুদ্ধ থেকে, কাফেরদের আক্রমণ থেকে নিষ্কৃতি পাইছিলেন, মানসিক দিক থেকেও এই খাইবারের যুদ্ধের পরেও মদিনার যে সমস্ত বিতাড়িত ছিল, ইয়াদু বনু নাজুর বনু কুরাইজা, এদেরকে রাসূল তো তাদের অপরাধে বিতাড়িত করছিলেন। তাদের একটা মানে কুচক্রী ছিল, ওই টেনশন থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোথায় খাইবারের বিজয়ের পরে রাসূল এই জিনিসটা থেকে মুক্তি পেলেন। তো আমাদের এই ছিল আজকে আমাদের এই খাইবারের বিজয়ের এই সমস্ত সংক্ষিপ্ত আমার আইনিল্লাহ বালা ও আকুলি কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু